السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময়, অতীব দয়ালু, বিশ্বজগতের মালিক, আমাদের মহান রব আল্লাহ তাআলা বলেন, ইলাইহি মারজিউকুম জামিআ, তার দিকেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে। ওয়াদাল্লাহি হাক্কা, আর আল্লাহ তাআলার ওয়াদা সত্য, যথার্থ। ইন্নাহু ইয়াবদাউল খালকা, নিঃসন্দেহে সৃষ্টির সূচনা তিনি করেছেন। সুম্মা ইউঈদুহু, অতঃপর তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত, যেন তিনি যারা ঈমান আনয়ন করেছে এবং যারা সৎকর্ম সম্পাদন করেছে ন্যায় নীতির ভিত্তিতে তিনি যেন তাদেরকে প্রতিদান প্রদান করেন। অর্থাৎ মুমিনদেরকে এবং সৎকর্মশীলদেরকে ন্যায় নীতির ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে প্রতিদান প্রতিফল প্রদান করার জন্য। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরির পথ অবলম্বন করেছে, অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য রয়েছে ফুটন্ত গরম পানীয়, অর্থাৎ তারা ফুটন্ত গরম পানি পান করবে। ওয়াজাবুন আলিমুম বিমা কানু ইয়াকফুরুন, এবং তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে তাদের অস্বীকৃতির পথ অবলম্বন করার কারণে। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ, তিনি সেই মহান সত্তা আল্লাহ যিনি সূর্যকে করেছেন দীপ্তিময়, আলোকোজ্জ্বল। ওয়াল কমারা নূরা, এবং চাঁদকে করেছেন স্নিগ্ধ আলোকময়। ওয়াকাদ্দারাহু মানাজিলা, এবং তিনি চাঁদের জন্য মনজিল নির্দিষ্ট করে দিয়েছেন। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা চাঁদের সাহায্যে বছর গণনা এবং তারিখ হিসেব করতে পারো। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব কিছু উদ্দেশ্যমূলকভাবেই, যথার্থই সৃষ্টি করেছেন। ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন, তিনি তার নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করেছেন যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই রাত ও দিনের পরিবর্তনে, ওমা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং যা কিছু তিনি আকাশমণ্ডল ও পৃথিবীতে সৃষ্টি করেছেন তাতে, লাআয়াতিন, অবশ্যই নিদর্শন রয়েছে, লিকাওমি ইয়াত্তাকুন, ওই সমস্ত লোকদের জন্য যারা তাকওয়াহ ভিত্তিক জীবন যাপন করতে চায়। অর্থাৎ যারা ভুল দেখা, ভুল আচরণ এবং ভুল অবস্থান থেকে আত্মরক্ষা করতে চায়, তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলো তিনি বর্ণনা করেছেন। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমাদের সাক্ষাতের আশা পোষণ করে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট থাকে, ওয়াতমাআন্নু বিহা, এবং পার্থিব জীবন নিয়েই নিশ্চিত থাকে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং যারা আমাদের নিদর্শন সমূহ সম্পর্কে গাফেল তথা উদাসীন থাকে। উলাইকা মাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হবে, শেষ ঠিকানা হবে জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, তাদের এমন সব কর্মফলের জন্য যে কর্মগুলো তারা ক্রমাগতভাবে আহরণ করত বা আহরণ করেছে। অর্থাৎ ক্রমাগতভাবে তারা যে কর্ম সম্পাদন করেছে তার ফলাফল স্বরূপ তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের রব তাদের ঈমানের কারণে তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন। তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, এবং তাদেরকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে তাদেরকে তিনি প্রবেশ করাবেন, যার পাদদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। দাওয়াহুম ফিহা, সেখানে তাদের দাওয়া হবে, তাদের ধ্বনি হবে, তাদের কথা হবে,
সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ, সমস্ত পবিত্রতা তোমার জন্য, তুমি মহান পবিত্র সত্তা। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং সেখানে তাদের সম্ভাষণ হবে সালাম। ওয়া আখিরু দাওয়াহুম, এবং তাদের সব কথার শেষ কথা হবে আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের মহান রব আল্লাহ তাআলার জন্য। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 4 থেকে নিয়ে 10 আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার সরল অনুবাদ আমি উপস্থাপন করেছি। আল্লাহ পাক তার গুরুত্বপূর্ণ সৃষ্টি রাজি প্রসঙ্গে, তার কর্মকুশলতা, তার শক্তি ক্ষমতা, তার কুদরত, তার মহানত্ব, তার মহিমা, তার পবিত্রতা ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এত কিছু জানার পরেও যারা দ্বীনে হকটাকে গ্রহণ করে না বা করবে না, তাদের পরিণতির কথা আল্লাহ পাক সংক্ষেপে বর্ণনা করেছেন। এবং যারা দ্বীনে হকটাকে গ্রহণ করে দ্বীনে হকের দাবি অনুযায়ী জীবন পরিচালনা করবে, তাদের পুরস্কার এবং প্রাপ্তির কথা আল্লাহ পাক সংক্ষেপে উপস্থাপন করেছেন। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটবে, আমাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়ার স্ট্রাকচার, দুনিয়ার যা কিছু আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে দিবেন। নতুন করে এই দুনিয়াটাকে আল্লাহ পাক আবার অস্তিত্ব দান করবেন। মানুষের মৃত্যুর পরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন এবং মানুষকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ পাক ফিরিয়ে নিবেন, পুনরায় সৃষ্টি করবেন। তার উদ্দেশ্যটা আল্লাহ পাক বর্ণনা করেছেন। উদ্দেশ্য হলো যারা মুমিন এবং যারা সৎকর্মশীল, আল্লাহ পাক তাদের এই ঈমানের এবং তাদের উত্তম কর্মের প্রতিদান এবং প্রতিফল আল্লাহ পাক দিবেন। সেই জন্য আখিরাতের জীবনটা অপরিহার্য, আখিরাতের জীবন থাকাটা অত্যন্ত জরুরি, সেই প্রসঙ্গে আল্লাহ পাক আলোকপাত করেছেন। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা ভুল কর্মনীতি অবলম্বন করেছে, ভুল পথে অগ্রসর হয়েছে এবং মন্দ কর্ম পৃথিবীতে সম্পাদন করেছে, মন্দ কর্মের বীজ বপন করে গিয়েছে পৃথিবীতে, কিন্তু সে মন্দ কর্মের বীজ থেকে যে মন্দ বৃক্ষ গজিয়েছে, তার ফল তারা ভোগ না করেই দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু পরবর্তী প্রজন্ম, পরবর্তী সময়ের মানুষগুলো তাদের সেই রোপিত সেই চারা থেকে, সেই বীজ থেকে উদ্গত সে মন্দ বৃক্ষের ফল দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি প্রদান করাটা অপরিহার্য, এটা যুক্তি, এবং এটাই হলো অত্যন্ত যৌক্তিক একটা দাবি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের অনিবার্যতা আল্লাহ পাক উপস্থাপন করেছেন, যাতে সৎকর্মশীলদেরকে যথাযথ পুরস্কার প্রদান করা যায় এবং দুষ্কৃতকারীদেরকে যাতে তাদের দুষ্কৃতির যথাযথ শাস্তি এবং প্রতিফল দেওয়া যায়, সেই জন্য আখিরাতের জীবনের অনিবার্যতা আল্লাহ পাক তুলে ধরেছেন। এবং যারা জান্নাতে যাবে, জান্নাতে তাদের জীবন মান কেমন হবে, তাদের কথা কেমন হবে, তাদের অভিব্যক্তি কেমন হবে, তাদের সম্বোধন রীতি পদ্ধতি কেমন হবে, তারা কোন ধরনের মানসিকতার অধিকারী হবে, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে উপস্থাপন করেছেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর আয়াতের শুরুতেই বলছেন ইলাইহি মারজিউকুম জামিআ, তোমাদের সকলকে তারই দিকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথাটা দিয়ে আল্লাহ পাক তার বক্তব্য তিনি শুরু করেছেন। এই আয়াতের একটা সম্পর্ক রয়েছে পূর্ববর্তী 3 নম্বর আয়াতের শেষ অংশের সাথে। পূর্ববর্তী 3 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাবুদুহু, সুতরাং তোমরা তার দাসত্ব করো, তার ইবাদত করো। এই কথাটা বলার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলাই যে আমাদের রব, তিনি আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি আরশে আজিমের সমাসীন হয়েছেন এবং তিনি সবকিছুর পরিচালক এবং নিয়ন্ত্রক, তিনি পরিচালনা করছেন এবং তার দরবারে তার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে তার কিছু গুণ, বৈশিষ্ট্য, ক্ষমতা, কর্তৃত্ব, শক্তি, তার মহানত্ব, এগুলো আল্লাহ পাক উপস্থাপন করে আল্লাহ তাআলা বলছেন
যে যেই মহান স্রষ্টা সবকিছু করলেন, সৃষ্টি করলেন, পরিচালনা করছেন, আরশে আজিমে সমাসীন হয়েছেন, এবং তিনি এত শক্তি এবং ক্ষমতার অধিকারী, এত মর্যাদা এবং আভিজাত্যের অধিকারী, তার কাছে তার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। সুতরাং এই মহান রব আল্লাহ তাআলাই তোমাদের পালনকর্তা। সুতরাং যেহেতু তোমাদের মহান পালনকর্তা তিনি এত শক্তি এবং সামর্থ্যের অধিকারী, সবকিছুর নিয়ন্ত্রক এবং পরিচালক, তিনি অতীব সম্মান এবং মর্যাদার অধিকারী, সুতরাং তোমরা তোমাদের সেই মহান রবের ইবাদত করো, তার দাসত্ব করো, তার দাসত্বের শৃঙ্খলে তোমরা আবদ্ধ থাকো। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা এর আগে জেনেছি যে কোরআনুল কারীমের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিভাষা আছে। সেই পরিভাষাগুলো যদি আমরা ভালোভাবে না জানি, তার মিনিংটা যদি আমরা না জানি, তাহলে কোরআনের হেদায়াত আমরা সঠিকভাবে লাভ করতে পারবো না। একটা ছোট্ট বই আছে, আপনারা পারলে বইটা কালেকশন করে পড়বেন। সেই বইটার নাম হলো আল কোরআনের 4টি মৌলিক পরিভাষা। কোরআনের 4টি মৌলিক পরিভাষা, সেখানে রব, ইলাহ, ইবাদত, এই পরিভাষাগুলো নিয়ে সেখানে ডিসকাস করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব এবং ইবাদত দুটো কথা বলেছেন। রবের 3টা মৌলিক অর্থ আছে। রব হলেন তিনি যিনি ক্ষমতার অধিকারী। রব হলেন তিনি যিনি শাসন করার ক্ষমতা রাখেন। রব হলেন তিনি যিনি লালন পালন এবং প্রতিপালনের দায়িত্ব পালন করেন। অর্থাৎ রব তাকেই বলা হবে যার ভিতর রয়েছে প্রতিপালন ক্ষমতা, যার ভিতর রয়েছে প্রভুত্ব, যার ভিতর রয়েছে শাসন করার ক্ষমতা। তিনি হলেন মহান রব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো গুণ এবং বৈশিষ্ট্য তার, সুতরাং তিনি আমাদের রব। সুতরাং আমাদেরকে দাসত্ব করতে হবে। ইবাদত এবং দাসত্বেরও 3টা মৌলিক অর্থ রয়েছে। একটা হলো রবের আনুগত্য করতে হবে, রবের দাসত্ব করতে হবে, এবং রবের উপাসনা করতে হবে। রবকে ভালোবেসে, রবকে ভয় করে জীবনের সকল ক্ষেত্রে মহান রবের আনুগত্য, তার প্রতি আত্মসমর্পণ, তার অনুশাসন পালন করা এবং তার উপাসনা এবং দাসত্ব করা, এটা রুবুবিয়তের দাবি। যেহেতু আমরা রব হিসেবে আল্লাহকে মেনে নিয়েছি, সুতরাং এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আর ইবাদতের বিষয়টা এমন যে ইবাদত এটা সুনির্দিষ্ট কিছু সময়ের জন্য নয়, এটা পুরো জীবন ব্যাপী ইবাদত। যখন থেকে আমার উপর ইবাদতের হুকুম আমার উপর আরোপিত হয়েছে, তখন থেকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এই জন্য সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের দাসত্বের শৃঙ্খলে নিজেকে আবদ্ধ রাখো। অর্থাৎ মৃত্যু পর্যন্ত মহান রবের দাসত্ব আমাদেরকে করে যেতে হবে। ইবাদত এটা কোনো সিজনাল বিষয় নয়। ইবাদতের বিষয়টি কোনো সময়, কোনো যুগ বা কালের সাথে সম্পৃক্ত নয়। ইবাদত সারা জীবনের জন্য, দাসত্ব সারা জীবনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি আমাদের সারা জীবনের প্রভু, সারা জীবনের রব, তেমনি ভাবে ইবাদতও আমাদের সারা জীবনের জন্য এবং জীবনের সকল ক্ষেত্র এবং বিষয়ের জন্য। সব কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম গুলো এবং তার অনুশাসন আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কাছে যে প্রথম মূলনীতি যেটা আল্লাহ পাক উল্লেখ করেছেন, সেই মূলনীতিটা হলো যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে হবে। আর 4 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যে শিক্ষাটা আমাদেরকে প্রদান করেছেন, সেই শিক্ষার দ্বিতীয় মূলনীতি হলো আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। আমাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। এবং এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ পাক যে প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছেন, অর্থাৎ তোমাদেরকে আবার তার কাছে ফিরিয়ে নিবেন, তার কাছে তিনি একত্রিত করবেন, আল্লাহ পাকের এই প্রতিশ্রুতি, আল্লাহ পাকের এই ওয়াদা, আল্লাহ পাকের এই ঘোষণা, তার এই সংবাদ প্রদান, এটা সত্য। এর ভিতরে কোনো ধরনের সন্দেহ এবং সংশয়ের অবকাশ নেই। এটা সত্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই বাক্যের মাঝখানে দাবি এবং প্রমাণ দুটো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন। দাবিটা কি? দাবিটা হলো আমাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে, এটা হলো দাবি। আর প্রমাণটা কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণের কথা বলছেন। প্রমাণটা হলো ইন্নাহু ইয়াবদাউল খালকা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা তিনিই করেছেন। সুম্মা ইউঈদুহু, এবং দ্বিতীয়বার তিনি আবার সৃষ্টি করবেন।
এটা হলো আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়ার এবং আমাদের পুনর্জীবন লাভ করার, যে আমাদেরকে পুনরায় তিনি সৃষ্টি করবেন, এটা তার একটা প্রমাণ। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে যিনি প্রথম সৃষ্টি করার ক্ষমতা রাখেন, তিনি দ্বিতীয়বার সৃষ্টি করার ব্যাপারে তিনি সক্ষমতা রাখেন, এই ক্ষেত্রে তিনি অক্ষম নন। অর্থাৎ প্রথম সৃষ্টি যিনি করতে পারেন, তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারেন। কারণ যখন অস্তিত্বহীন থেকে তিনি অস্তিত্ব দান করেছেন, উইদাউট মডেল, যখন কোনো মডেল ছিল না, তখন তিনি যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, অস্তিত্ব দান করতে সক্ষম হয়েছেন। আর এখন তো দ্বিতীয়বার সৃষ্টি, এটা প্রথমবার সৃষ্টির চাইতে এই দ্বিতীয় সৃষ্টিটা তার জন্য ইজি। প্রথম সৃষ্টিটা কঠিন, কিন্তু দ্বিতীয় সৃষ্টিটা কঠিন নয়। এই প্রমাণটা, এই যুক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি উপস্থাপন করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই পুনরায় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করবেন, তার প্রয়োজনটা কি, তার প্রয়োজনটা আল্লাহ পাক এখানে কি করেছেন, তিনি ব্যক্ত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করবে, যারা সৎকর্মশীল, যারা সৎকর্ম করেছে, সৎকর্ম করবে, যেন তিনি তাদেরকে ন্যায় নীতি এবং ইনসাফের ভিত্তিতে কর্মফল প্রদান করেন। তাদেরকে কর্মফল প্রদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সকলকে ফিরিয়ে নিবেন এবং তিনি দ্বিতীয়বার আবার কি করবেন, সৃষ্টি করবেন, অস্তিত্ব দান করবেন। সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটা এখানে তিনি বলে দিয়েছেন। এখানে পুনর্বার সৃষ্টিটা, এটা বুদ্ধি এবং ন্যায় নীতির দৃষ্টিতে অপরিহার্য। মানুষের বুদ্ধি বিবেকের দাবিও এটা যে পুনরায় সৃষ্টি করা প্রয়োজন, এবং ন্যায় নীতির দৃষ্টিকোণ থেকে এটা অপরিহার্য, এটা সৃষ্টি করা উচিত। আর এই অপরিহার্যতার এই প্রয়োজন, এটা দ্বিতীয়বার সৃষ্টি করা ছাড়া এটা কখনোই পূরণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব হিসাবে মেনে নিয়ে যারা আল্লাহ পাকের নির্দেশনার আলোকে জীবন যাপন করেছে, জীবনে অনেক ভালো কাজ করেছে, দুনিয়ার এই ক্ষুদ্র জীবনে তাদের সকল ভালো কাজের পুরস্কার দেওয়া সম্ভব নয়। একই সাথে যারা ভুল কর্মনীতি গ্রহণ করেছে, আমি শুরুতে বলেছি যে ভুল কর্মের, অন্যায় অপকর্মের বীজ বপন করেছে বা চারা রোপণ করেছে, কিন্তু সেই চারা, অন্যায় কাজের চারা বৃক্ষে পরিণত হওয়ার আগেই তারা দুনিয়া থেকে চলে গেছে। তারা সেটার কুফল ভোগ করেনি, কিন্তু তারা চলে যাওয়ার পরে পৃথিবীর অধিকাংশ মানুষ বা অনেক মানুষ সেই অন্যায়ের, অপকর্মের, সেই রোপিত চারা গাছের বৃক্ষ থেকে, তার ফল থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিপদগামী হয়েছে, তারা অন্যায় অনাচারের পথ অবলম্বন করেছে এবং পৃথিবীতে জুলুম অত্যাচারের একটা সাম্রাজ্য তৈরি করেছে। তাদের এই অপকর্মের শাস্তিও এই দুনিয়া থেকে তারা যেহেতু চলে গিয়েছে, বা যারা অপকর্মটা করেছে তাদেরকে এটা প্রদান করা সম্ভব নয়। এজন্য এখানে এমন একটা জীবন থাকা উচিত, যেই জীবনে প্রত্যেক ভালো মানুষের ভালো কর্মের প্রতিদান প্রদান করা যায় এবং প্রত্যেক খারাপ মানুষের তার অপকর্মের শাস্তি তাকে প্রদান করা যায়। সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাতের অনিবার্যতার কথা আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এই মর্মে কোরআনুল কারীমের অনেকগুলো দৃষ্টান্ত রয়েছে। আমি একটা আয়াত শুধু উপস্থাপন করতে চাই এই ক্ষেত্রে, সূরা আল মাইদার ৩২ নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নরহত্যা প্রসঙ্গে বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের আলোচনা করেছেন এবং তাদের এক ভাই কর্তৃক আরেক ভাই নিহত হয়েছে, খুন হয়েছে। এই বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলেছেন যে মিন আজলি যালিক, এই পরিপ্রেক্ষিতে কাতাবনা আলা বানি ইসরাইল, বনি ইসরাইলদের জন্য আমি বিধানটা লিখে দিলাম। সেই বিধানটা কি? আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, এই পৃথিবীতে অন্যায়ভাবে কেউ যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, সে যেন পৃথিবীর সকল মানুষকে, সকল মানবতাকে সে যেন হত্যা করলো। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, আর কেউ যদি পৃথিবীতে একজন মানুষকে জীবন রক্ষা করলো, তাহলে সে যেন গোটা মানবতার জীবন রক্ষা করলো। বিষয়টা কিন্তু ঠান্ডা মাথায় আমাদেরকে বুঝে নিতে হবে। এখানে একজন মানুষকে হত্যা করলো, তাহলে এক ব্যক্তিকে হত্যা করলেই যদি গোটা মানবতাকে হত্যা করা হয়, আর কেউ যদি একাধিক ব্যক্তিকে হত্যা করে, অসংখ্য মানুষকে যদি হত্যা করে, তাহলে তো সে এরকম অগণিত মানবতাকে হত্যার অপরাধে অপরাধী হবে। এখন একজন মানুষ যদি একজনকে হত্যা করে, তাহলে আপনি পৃথিবীতে তাকে একবার মৃত্যুদণ্ড দিতে পারবেন, কিন্তু কেউ যদি ১০ জন ১০০ জন মানুষকে হত্যা করে, তাহলে আপনি তো তাকে ১০ বার বা ১০০ বার মৃত্যুদণ্ড দিতে পারবেন না। এই জন্য এমন একটা জীবন, এমন একটা অবস্থা, এমন একটা সময় থাকা দরকার, যেখানে ওই ১০ জন মানুষের হত্যাকারী ব্যক্তিকে, ১০০ জন মানুষের হত্যাকারী ব্যক্তিকে ১০০ বার মৃত্যুদণ্ড প্রদান করা যায়।
100টি হত্যার শাস্তি তাকে প্রদান করা যায়, ঠিক তেমনি ভাবে কেউ যদি এরকম অনেক মানুষের জীবন রক্ষা করে, তাহলে তাকে যাতে যথাযথ উপযুক্ত পুরস্কার প্রদান করা যায়। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জীবনের অপরিহার্যতা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতের জীবনের পুনরায় সৃষ্টি করার পিছনে অন্যতম প্রধান একটি কারণ এবং রহস্য, যা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি উপস্থাপন করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা কাফারু লাহুম শারাবুম মিন হামীম ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা অস্বীকৃতির পন্থা অবলম্বন করেছে, নীতি অবলম্বন করেছে, অর্থাৎ যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত দ্বীনে হকটাকে যারা গ্রহণ করেনি, তাওহীদের পতাকা তলে যারা সমবেত হয়নি, আশ্রয় নেয়নি, রাসূলের রিসালাতকে কবুল করেনি, আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত দ্বীনে হকটাকে গ্রহণ করেনি, বরং সেটাকে তুড়ি মেরে ফেলে দিয়েছে, এবং তারা দ্বীনে হকের বিপরীতে মন্দ পথ অবলম্বন করেছে, মন্দ আকীদা বিশ্বাস, মন্দ জীবন আদর্শ যারা গ্রহণ করেছে, আল্লাহ বলেন লাহুম শারাবুম মিন হামীম, তাদের জন্য থাকবে ফুটন্ত গরম পানীয়, ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন, এবং তাদের জন্য থাকবে কষ্টদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকফুরুন, তারা যে কুফরির নীতি অবলম্বন করেছিল সেই জন্য। অর্থাৎ তাদের কুফরি নীতি অবলম্বন করার কারণে, অস্বীকৃতির প্রত্যাখ্যানের নীতি গ্রহণ করার কারণে তাদের জন্য ফুটন্ত গরম পানীয় আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সেই প্রসঙ্গটি আল্লাহ পাক আলোচনা করেছেন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে তিনি কথা বলেছেন যে কিভাবে ফুটন্ত গরম পানীয় তাদেরকে পরিবেশন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেছেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, যে তারা ফুটন্ত গরম পানীয়ের মাঝে তারা ছুটতে থাকবে। আবার সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তাআ আমআআহুম, জাহান্নামীদেরকে ফুটন্ত গরম পানি প্রদান করা হবে, সেই গরম পানি পান করলে তাদের নারী ভুঁড়িগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা পেশ করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথাটা বলার পরে তিনি আবার তার সৃষ্টি এবং তার কুদরত ক্ষমতা প্রসঙ্গে আল্লাহ পাক আবার আলোচনা করছেন। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ, তিনি সেই মহান আল্লাহ তাআলা যিনি সূর্যকে করেছেন আলোক উজ্জ্বল, ওয়াল কামারা নূরা, এবং চাঁদকে করেছেন স্নিগ্ধ আলোকময়, ওয়া কাদ্দারাহু মানাজিলা, এবং চাঁদের জন্য নির্ধারণ করেছেন মনজিল সমূহ, লিতা'লামু, যেন তোমরা জানতে পারো, আদাদাস সিনিনা ওয়াল হিসাব, বছর গণনা এবং দিন তারিখের হিসেব, এটা যাতে তোমরা জানতে পারো, হিসাবটা যাতে রাখতে পারো, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের জন্য মনজিল নির্ধারণ করেছেন। আল্লাহ বলেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে যথার্থই সৃষ্টি করেছেন। ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন, আল্লাহ তাআলা এগুলো বিশদভাবে বর্ণনা করছেন ওই সমস্ত লোকদের জন্য যারা জানে এবং জ্ঞান রাখে, অর্থাৎ জ্ঞানী লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তিনি বর্ণনা করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার এরকম সৃষ্টি রাজি প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক আলোচনা করেছেন। এই আকাশমণ্ডলের সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের 37 নম্বর আয়াত থেকে নিয়ে 40 আয়াত পর্যন্ত আল্লাহ পাক আলোচনা করেছেন আকাশমণ্ডলের আলোচনা নিয়ে। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াতুল লাহুমুল লাইল, তাদের জন্য একটা নিদর্শন হলো রাত, নাসলাহু মিনহুন নাহার, তা থেকে আমরা দিনের আলোটাকে অপসারিত করি, ফাইজা হুম মুজদিমুন, তখন রাতটা অন্ধকার হয়ে যায়, অশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, আর সূর্য চলে নির্দিষ্ট গন্তব্যের দিকে, যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত। এরপরে বলছেন ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা, আর আমরা চাঁদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি কিছু মঞ্জিল সমূহ, হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, অবশেষে তা শুকনা বাঁকা পুরনো খেজুর ডালের আকৃতি ধারণ করে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এবং রাতের পক্ষেও সম্ভব নয় দিনকে অতিক্রম করা। কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, এবং প্রত্যেকটি নিজ নিজ কক্ষপথে অক্ষপথে সেগুলো সাঁতার কাটছে, সেগুলো বিচরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে সূরা বনী ইসরাঈলের
12 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আর আমরা রাত ও দিনকে দুটো নিদর্শন বানিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইল, আর আমরা রাতের নিদর্শনকে মুছে দিয়েছি। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান, এবং দিনের নিদর্শনকে আলোকিত করেছি। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যেন তোমরা তোমাদের প্রভুর অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং যাতে তোমরা বছরের গণনা এবং হিসাব যাতে তোমরা জানতে পারো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গুরুত্বপূর্ণ সৃষ্টিরাজি, সেগুলো সৃষ্টির উদ্দেশ্য, সেগুলি দ্বারা মানব জাতি কিভাবে উপকৃত হবে, কল্যাণ লাভ করবে, কিভাবে সেগুলো দ্বারা তাদের দৈনন্দিন জীবনে ফায়দা হাসিল হবে, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই প্রসঙ্গটি আল্লাহ পাক আলোচনা করে আল্লাহ পাক ব্যক্ত করেছেন যে এই জিনিসগুলো আমি অনর্থক সৃষ্টি করি নাই, এগুলোকে আমি উদ্দেশ্যহীন ভাবে এগুলোকে আমি সৃষ্টি করি নাই, এগুলো প্রত্যেকটি উদ্দেশ্যমূলক সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গটি তিনি আমাদের সামনে সুস্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা আম্বিয়ার 16 নম্বর আয়াতে বলেছেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন, আমি আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে এগুলোকে আমি খেলা ছলে সৃষ্টি করিনি। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান, আমরা যদি খেলার উপকরণ বানাতে চাইতাম, লাত্তাখাযনাহু মিন লাদুন্না, তাহলে তা আমরা খেলা ছলে গ্রহণ করতে পারতাম, বানাতে পারতাম। ইন কুন্না ফাইলিন, যদি আমরা তাই যদি করতে চাইতাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তিনি খেলা ছলে তৈরি করেন নাই। ছোট বাচ্চারা যেমন খেলা ছলে অনেক কিছুই তৈরি করে, খেলাধুলা শেষ করার পরে সন্ধ্যার সময় সবকিছু ভেঙে তারা ঘরে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রাজি কিন্তু সেরকম নয়। আল্লাহ পাকের সৃষ্টিটা যথার্থ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলো উদ্দেশ্যমূলক সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিটা অত্যন্ত পরিকল্পিত, এটা কোনো দুর্ঘটনার ফসল নয়। যারা বলে যে আকাশমণ্ডল পৃথিবী দুর্ঘটনার ফসল, যারা বিগ ব্যাং থিওরির আলোকে যারা বলতে চায় যে একটা বিশাল দুর্ঘটনার মাধ্যমে এগুলো সৃষ্টি হয়েছে, এটা তাদের মিথ্যা বানোয়াট কথা। আমাদের মনে রাখতে হবে, দুর্ঘটনা দ্বারা কোনো ভালো সৃষ্টি হয় না। একটা নিপুণ পরিকল্পনা এবং একটা সৎ উদ্দেশ্যের মাধ্যমে একটা ভালো কিছু সৃষ্টি হয়। সুতরাং এ সারা পৃথিবী যত সুন্দর নিয়মের ভিতর পরিচালিত হচ্ছে, চলছে, যেখানে কোথাও কোনো নিয়মের কোনো ব্যতিক্রম হচ্ছে না, সেখানে এগুলো একটা বিস্ফোরণের মাধ্যমে, দুর্ঘটনার মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই ধরনের কথা শুধুমাত্র যাদের মন মস্তিষ্কের মধ্যে বস্তুবাদ এবং নাস্তিকতা বাসা বেঁধেছে, তারাই শুধু এই ধরনের কথাগুলো তারা বলতে পারে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন সৃষ্টি অনর্থক সৃষ্টি নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তিনি যথার্থই সৃষ্টি করেছেন এবং এগুলোর মাঝখানে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী লোকদের জন্য এগুলো বিশদভাবে তিনি বর্ণনা করছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বলছেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনে, ওমা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে যা কিছু তিনি সৃষ্টি করেছেন তাতে, লা আয়াতিল লিকাওমি ইয়াত্তাকুন, ওই সমস্ত লোকদের জন্য নিদর্শন রয়েছে যারা তাকওয়া অবলম্বন করে। কি থেকে তাকওয়া অবলম্বন করে? যারা ভুল পথ, ভুল নীতি, ভুল কথা বলা থেকে নিজেদেরকে রক্ষা করতে চায়, অর্থাৎ যারা ভুল পথ থেকে ফিরে আসতে চায়, যারা ভুল কর্মনীতি গ্রহণ থেকে নিজেদেরকে রক্ষা করতে চায়, যারা ভুল কথা বলা থেকে নিজেদেরকে হেফাজত করতে চায়, তাদের জন্যই রয়েছে এই আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তাতে, এবং রাত ও দিনের পরিবর্তনের মাঝখানে যে নিদর্শন, সেই নিদর্শনগুলো এতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিষয়টা তিনি উপস্থাপন করেছেন। কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখন যারা আল্লাহ পাকের সাক্ষাৎ কামনা করে না এবং যারা ঈমান ভিত্তিক জীবনযাপন করে, তাদের তুলনামূলক আখিরাতের প্রাপ্তি, তাদের প্রতিফল প্রদানের বিষয়টি, তাদের অবস্থান কেমন হবে, তাদের প্রাপ্তি পুরস্কারটা কেমন হবে, তাদের জীবনমান কেমন হবে, মহান রবের সাথে তাদের সাথে মহান রবের আচরণটা কেমন হবে, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমাদের সাক্ষাতের আশা যারা করে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়ার জীবন নিয়ে যারা সন্তুষ্ট থাকে, ওয়াতমাআন্নু বিহা, এবং যারা নিশ্চিত থাকে দুনিয়ার জীবন নিয়ে, যে দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন, আখিরাতের জীবন বলতে কোনো কিছু নাই।
দুনিয়াতে জন্মেছি, দুনিয়াতে বেঁচে আছি, ভোগ বিলাস করে একদিন দুনিয়া থেকে চলে যাব, মাটির সাথে মিশে যাব। এই ধরনের মানসিকতা যারা পোষণ করে, তাদের আরেকটা অবস্থা হলো ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা আমার আয়াত থেকে গাফেল থাকে, উদাসীন থাকে, অর্থাৎ আমার আয়াত থেকে পালিয়ে বেড়ায়, আমার আয়াতের আলোকে জীবন গঠন করে না, আমার আয়াতের অনুশাসন মেনে চলে না। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হবে, শেষ আবাসস্থল হবে জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, তারা প্রতিনিয়ত যে সমস্ত কৃতকর্মগুলো সম্পাদন করছে সেগুলোর ফল হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা কথা বলেছেন। এক নম্বর, রবের সাক্ষাতের আশা করে না। দুই নম্বরে, পার্থিব জীবন নিয়েই তারা সন্তুষ্ট থাকে। তিন নম্বর, তারা পার্থিব জীবনের ব্যাপারেই তারা নিশ্চিত। চার নম্বরে, তারা আল্লাহ পাকের আয়াত থেকে গাফেল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের বস্তুবাদী, নাস্তিক্যবাদী মন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গির অনুসারী লোকদের ক্ষেত্রে আল্লাহ পাক তাদের চরম প্রাপ্তির বিষয়টা আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। তারা জাহান্নামের অধিবাসী হবে তাদের কৃতকর্মের কারণে, এবং এটা আল্লাহ পাক তাদের প্রতি জুলুম করবেন না। পক্ষান্তরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে নিশ্চিতভাবে যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানের বদৌলতে, ঈমানের কারণে তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন। তারা সঠিক কর্মনীতি অবলম্বন করতে পারবে, তাদের জীবনের গতিপথ সঠিকভাবে অগ্রসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোকিত জীবন দান করবেন। আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, তাদেরকে জান্নাতুন নাঈমে, নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে আল্লাহ পাক তাদেরকে প্রবেশ করাবেন, যার নিম্ন দেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। এবং জান্নাতে যাওয়ার পরে তারা দুনিয়াতে যেমন ভোগবাদী জীবন যাপন করে নাই, জান্নাতে যাওয়ার পরেও তারা আল্লাহ পাকের নিয়ামতের উপর একদম সেখানে মানে হুমড়ি খেয়ে পড়বে, বিষয়টা কিন্তু সেরকম নয়। সেখানেও তাদের আচরণে, সেখানেও তাদের অবস্থানে, সবকিছুতে একটা শালীনতা, ভদ্রতা, আদব এবং শিষ্টাচার সেটা পরিলক্ষিত হবে। তারা উন্নত রুচি এবং মানসিকতার অধিকারী হবে, তাদের সবকিছুতে তার প্রতিফলন ঘটবে। সেটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন জান্নাতে প্রবেশ করার পরে দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, সেখানে তাদের দাওয়া হবে, তাদের আহ্বান হবে, তাদের কথা হবে সুবহানাকাল্লাহুম্মা, সমস্ত পবিত্রতা মহান আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ তারা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে। কি জন্য বর্ণনা করবে? যে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুশাসন মেনে জীবন যাপন করেছি। আমাদের মহান রব আমাদেরকে দুনিয়াতে সেই পবিত্র জীবন যাপনের প্রতিফল হিসেবে আমাদেরকে জান্নাত প্রদান করেছেন। সুতরাং আমরা সেই আমাদের মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। এটাই তাদের ধ্বনি হবে, এটাই তাদের স্লোগান হবে, এটাই তাদের স্লোগান, এটাই তাদের ধ্বনি হবে জান্নাতে প্রবেশ করার পরে সুবহানাকাল্লাহুম্মা। এবং এই সুবহানাকাল্লাহুম্মা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের যতগুলো কালিমা আছে তন্মধ্যে এটা হলো অন্যতম পছন্দের একটা কালিমা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন এই কালিমাকে তিনি পছন্দ করেন, তেমনি ভাবে জান্নাতেও জান্নাতীদের ধ্বনি, তাদের স্লোগান, তাদের মুখের আওয়াজ এই কালিমার মাধ্যমেই প্রতিফলিত হবে। এটাই শুধু উচ্চারিত হবে জান্নাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে উল্লেখ করেছেন। যেমন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুবহানাল্লাহর মর্ম প্রসঙ্গে বলেছেন যে সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ এমন একটা কালিমা যে কালিমা মিজানের পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। অন্য বর্ণনায় বলেছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এমন দুটো কালিমা, যেই দুই কালিমা আকাশমণ্ডল এবং পৃথিবীময় বিস্তৃত স্থানকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। আর বুখারী শরীফের একটি হাদিসে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইনদার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, দুটো কালিমা এমন আছে যে দুটো কালিমা দয়াময় আল্লাহ পাকের কাছে খুবই প্রিয়, যে দুটো কালিমা মুখে উচ্চারণ করাটা খুবই সহজ, এবং দুটো কালিমা মিজানের পাল্লায় অনেক ভারী হবে। সেই দুটো কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছি, আমি আমার রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা আমি স্বীকার করছি। এই দুটো কালিমাই হলো আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দের, অত্যন্ত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের এই দুটো কালিমার কথা আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং জান্নাতের অধিবাসীদের পারস্পরিক অভিব্যক্তি হবে সালাম। তারা একজন আরেকজনকে সালাম প্রদান করবে। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের নিকট যখন ফেরেশতারা যাবে, এই ফেরেশতারাও কিন্তু তাদেরকে সালাম দিয়ে তাদের কাছে প্রবেশ করবে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা
রাদের ভিতর আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতীরা যখন তারা সপরিবারে জান্নাতে প্রবেশ করবে, তখন ফেরেশতারা তাদের কাছে যাবে এবং তারা সেখানে গিয়ে বলবে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ফেরেশতারা তাদের কাছে যাবে এবং গিয়ে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, বিমা সবারতুম, তোমাদের সবর অবলম্বনের কারণে, ফানিমা উকবাদ দার, কতই না উত্তম পরিণাম তোমাদের জন্য। সেখানে তারা সালাম প্রদান করবে। আবার সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের পারস্পরিক অভিবাদনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। জান্নাতীদেরকে এই ঘোষণা সেখানে প্রদান করা হবে। সুতরাং এখানে জান্নাতীদের জন্য সালামের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে অনেকবার তিনি বলেছেন। তারা পরস্পরকে সালাম প্রদান করবে, এটা তাদের অভিবাদন হবে। ওয়াখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং জান্নাতীদের সর্বশেষ কথা হবে, তাদের সর্বশেষ বাক্য হবে, আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কারণ জান্নাতীরা যখন জান্নাতে গিয়ে আল্লাহ পাকের প্রতিশ্রুত নিয়ামতটা যখন তারা লাভ করবে, তখন আল্লাহ পাকের প্রতি তাদের মহাব্বত, ভালোবাসা, আনুগত্যের কারণে তখন তারা পরিতৃপ্তি অর্জন করবে এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তার স্তুতি, এটা তাদের মুখ থেকে বের হয়ে আসবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইসলাম আমাদের সামনে যে পুত পবিত্র পরিচ্ছন্ন জীবন পদ্ধতি উপস্থাপন করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে জীবন আদর্শ আমাদের সামনে তুলে ধরেছে, আমরা যদি সেই জীবন আদর্শ, সেই জীবন পদ্ধতিকে অবলম্বন করে উন্নত পবিত্র পরিচ্ছন্ন জীবন যাপন যদি আমরা করতে পারি, আমাদের সমাজ ব্যবস্থাকে যদি আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত সেই জীবন ব্যবস্থা, জীবন আদর্শের আলোকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে আমরা জান্নাতে উপনীত হতে সক্ষম হব। আসুন আমরা প্রত্যেকেই পরিপূর্ণরূপে ইসলামটাকে ধারণ করি এবং আমাদের সমাজ সভ্যতাকে ইসলামের আলোকে আলোকিত করার জন্য চেষ্টা করি, যাতে আমরা প্রত্যেকেই জান্নাতে আল্লাহ পাকের মেহমান হয়ে সেখানে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা এবং পারস্পরিক সালাম বিনিময় এবং আল্লাহ পাকের জন্য সকল প্রশংসা, আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই অভিব্যক্তিটা আমরা প্রদান করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।